আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের ২.১ এর ম্যাথগুলা করাবো। দেখো কি বলছে, ১ নম্বর ম্যাথটা কি বলছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% লাভ হলো। পাইকারি বিক্রেতা মানে জানো তো তোমরা, যারা হোলসেলার, হ্যাঁ? যারা একবারে হোলসেল দামে বিক্রি করে, এরা পাইকারি বিক্রেতা। তো পাইকারি বিক্রেতা ২০% যেকোনো একটা দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা ২০% লাভ হলো। আর খুচরা বিক্রেতার লাভ হলো ২০%। তার মানে পাইকারি বিক্রেতারও ২০% লাভ হয়েছে, খুচরা বিক্রেতারও ২০% লাভ হয়েছে। এখন দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এটা আমরা বের করব। তাহলে একটা জিনিস দেখো, যেহেতু আমাদের এখানে মেইন কথাটা দেখো, যেহেতু খুচরা বিক্রয় মূল্য দিয়ে দিছে, তাহলে আমরা আগে খুচরা বিক্রয় মূল্য বের করব। হ্যাঁ, দেখো এই যে খুচরা বিক্রেতা ২০% লাভ হয়, তাহলে আমরা দেখো কিভাবে লিখবো এটা অঙ্কটা, যে উত্তর, হ্যাঁ, রং ম্যাথটা করব, যে ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য ১০০ টাকা হলে, হ্যাঁ, ক্রয় মূল্য কি ১০০ টাকা হলে, ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, তখন এই যে ২০% লাভে খুচরা বিক্রেতার আমরা বিক্রয় মূল্য দেখব। হ্যাঁ, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য মনে রাখবা, যদি লাভে হয় তাহলে যখনই পার্সেন্ট দিবে তখন আমরা ক্রয় মূল্য ১০০ টাকা ধরতে পারবো। হ্যাঁ, তাহলে ২০% লাভে এই যে খুচরা বিক্রেতার ২০% লাভে বিক্রয় মূল্য কত হবে? লাভে হলে যোগ হয়। হ্যাঁ, তাহলে ১০০ যোগ ২০ এত টাকা, বা কত হবে? ১২০ টাকা। ঠিক আছে, ১২০ টাকা। এটা হলো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ১২০ টাকা, যখন ক্রয় মূল্য আমরা ধরছি ১০০ টাকা। এখানে কিন্তু খুচরা বিক্রেতা দেখো বিক্রয় মূল্য দিয়ে দিছে। তাহলে আমরা কি লিখবো জানো? এখন, হ্যাঁ, এখন যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যখন ১২০ টাকা, তাই না? ১২০ টাকা, তখন ক্রয় মূল্য কত বলো তো? তখন এই ক্রয় মূল্য কিন্তু আমরা কত দেখছি? ১০০ টাকা। কারণ আমরা ১০০ টাকা ক্রয় মূল্য ধরছি, তখন বিক্রয় মূল্য বের হইছে ১২০ টাকা। তাহলে আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা? ক্রয় মূল্য হবে ১০০ টাকা। তাহলে সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ১ টাকা হলে, হ্যাঁ, ১ টাকা হলে, এখানে তোমরা হলে লিখে দিবা, হ্যাঁ, ১ টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য ১ টাকা হলে তাহলে ক্রয় মূল্য কম হবে, তাই না? তাহলে ১০০ নিচে হলো ১২০ এত টাকা। এখন দেখো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দিয়েছে ৫৭৬ টাকা। তাহলে আমরা নেবো কি? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য ৫৭৬, হ্যাঁ, টাকা হলে ক্রয় মূল্য। ঠিক আছে? ক্রয় মূল্য কত হবে দেখো? তাহলে উপরে হলো কত? ১০০ গুণন ৫৭৬, হ্যাঁ, ৫৭৬, আর নিচে হলো ১২০। ঠিক আছে? তাহলে ১০০ আর ৫৭৬ গুণ করে আমরা ১২০ দিয়ে ভাগ দিব। এটা যদি আমরা করি, ১০০ আর ৫৭৬ গুণ করে ১২০ দিয়ে ভাগ দিই, তাহলে আমরা ১০০ গুণন ৫, ৭, ৬, হ্যাঁ, সমান সমান দেই। এটা বের হবে। ভাগ দেব আমরা ১২০। ১২০ দিয়ে ভাগ দিলে কত হবে? ৪৮০ হবে। তাহলে আমরা কি লিখবো? সমান সমান ৪৮০ টাকা। ঠিক আছে? তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যখন ৫৭৬ টাকা ছিল, তখন ক্রয় মূল্য কিন্তু ৪৮০ টাকা ছিল। এখন দেখো আমরা কি পেলাম? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেলাম কত? ৪৮০ টাকা। এখন একটা জিনিস দেখো, যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাই কিন্তু পাইকারি বিক্রেতার আবার বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো যে সুতরাং পাইকারি, হ্যাঁ, পাইকারি, সুতরাং পাইকারি বিক্রেতার, হ্যাঁ, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কারণ খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, ওইটা পাইকারি বিক্রেতার কি? বিক্রয় মূল্য। এটাকে আমরা লিখতে পারবো ৪৮০ টাকা। ঠিক আছে? এটা লিখতে পারবো। এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ৪০০ কত? ৪৮০ টাকা। এখন এখানে আবার দেখো, যে পাইকারি বিক্রেতা ২০% লাভ হয় বলছিল, তাই না? পাইকারি বিক্রেতার কত পার্সেন্ট লাভ হয় বলছে? ২০% লাভ হয় বলছে। তাহলে এখন আমরা যদি লিখি আবার, হ্যাঁ, আমরা যদি লিখি আবার ২০% লাভে, ২০% লাভে, হ্যাঁ, লাভে পাইকারি বিক্রেতার, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। দেখো এই যে ১০০ যোগ ২০ বা ১২০ টাকা। ঠিক আছে? তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? ১২০ টাকা। এখন আমাদের বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? দেখছো? তাহলে আমরা লিখব এখন যে পাইকারি বিক্রেতার এই যে বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ১২০ টাকা।
120 টাকা হলে ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলে 100 টাকা। আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে, হ্যাঁ? 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? উপরে 100, নিচে হলো 120 টাকা। আবার দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? এই যে এখানে 480 টাকা বের হইছে। তাহলে আমরা লিখব 480 টাকা হলে ক্রয় মূল্য। ঠিক আছে? দেখো উপরে আমরা কি করব? উপরে আমরা এই যে 100 দিব, হ্যাঁ? 100 গুণন এই 480 দিব। 480 নিচে হবে 120। ঠিক আছে? এটা যদি আমরা কাটা 100 আর 480 গুণ করি আর 120 দিয়ে ভাগ দেই। তাহলে আমরা কি করব? 100 গুণন 480, ঠিক আছে? ভাগ দিব 120, ভাগ দিব 120, কত বের হয়? 400 টাকা। তাহলে আমরা কি লিখব? সমান সমান লিখব 400। আমার এখানে একটু জায়গা হচ্ছে না? ঠিক আছে? তোমরা এটা নিজেরা সুন্দর করে লিখে নেবা। 400 টাকা। এটা কিন্তু আমাদের আনসার। ওকে? তাহলে তোমরা এভাবে ম্যাথটা করে ফেলবা। তাহলে এখানে একটা জিনিস দেখো, পাইকারি বিক্রেতার 20% আর খুচরা বিক্রেতার 20% লাভ হয়। এখন খুচরা বিক্রয় মূল্য দিচ্ছে 576। তাহলে আগে খুচরাটার কাজ করবা। তোমরা লিখবা 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে 120 টাকা হবে। 100 যোগ 20, 120 টাকা হবে। আবার খুচরা বিক্রেতার তার মানে বিক্রয় মূল্য যখন 120 তখন ক্রয় মূল্য ছিল 100। কারণ আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরছি। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে আর এখানে বিক্রয় মূল্যটা আমাদের দিয়ে দিছে কত? 576। 576 হলে তাহলে গুণন দিয়ে 576 দিবা। তাহলে উপরে দুইটা গুণ করে 120 দিয়ে ভাগ দিবা 480। তাহলে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা যেটা ক্রয় মূল্য ওইটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখবো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এই যে 480 টাকা। ঠিক আছে? তারপরে তুমি লিখতে পারবা আবার 20% লাভে আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা বের করতে পারবো 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে 480 টাকা হলে। কারণ আমাদের যেহেতু পাইকারি বিক্রেতার কি আছে? ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমাদের এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো তাহলে কত? 400 টাকা। এটা কিন্তু আমাদের আনসার। কৃষিকে দেখো তোমাদের এখানে প্রথম দুইটা ম্যাথ একটু এরকম আছে। তাছাড়া বাকি সবগুলো ম্যাথ সূত্র দিয়েই হয়ে যাবে, হ্যাঁ? ঘাবড়ানোর কোনো কারণ নেই। ঠান্ডা মাথায় করো তাহলেই পারবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো 2 নম্বর ম্যাথটা কি বলছে যে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হলো। আবার ওই ডাল কত টাকা বিক্রি করলে 6% লাভ হইতো। তাহলে আমরা এটা কিভাবে করব? তাহলে দেখো আমরা যদি লিখি যে 5% ক্ষতিতে, হ্যাঁ? 5% কি? 5% ক্ষতিতে। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা বের করব। ঠিক আছে? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এই যে 100 বিয়োগ 5, হ্যাঁ? এত টাকা। বা কত টাকা? 95 টাকা। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 95 টাকা। ঠিক আছে? এবার 6% লাভে বিক্রয় মূল্য দেখব। 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ যোগ 6, হ্যাঁ? লাভ হইলে যোগ হয় এত টাকা। বা কত দেখো? 100 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু হবে 106 টাকা। তাহলে দেখো একটা জিনিস এখানে আমরা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বললে বিয়োগ করে দিবা। আর লাভে বললে যোগ করবা। তাহলে এখানে আমাদের কি ছিল? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল। আবার এখানে 6% লাভে বলছিল। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু ক্রয় মূল্য আমাদের 100 টাকা ছিল। তাহলে এখানে দেখো তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যখন কি হবে? 95 টাকা হবে। তখন লাভে বিক্রয় মূল্য কিন্তু কত? 106 টাকা। তাহলে আমরা কি লিখবো জানো? এখন লিখবো। কি লিখবো? যে ক্ষতিতে বিক্রয় মূল্য, ঠিক আছে? ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? 95 টাকা। 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে? লাভে বিক্রয় মূল্য কত? 106 টাকা। ঠিক আছে? তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত? 106 টাকা। এখন সুতরাং আমরা যদি দেই ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাই না? তাহলে লাভে বিক্রয় মূল্য কত হবে? লাভে বিক্রয় মূল্য তাহলে কম হবে। কম হলে আমরা জানি ভাগ হয়ে যায়। তাহলে উপরে লিখবো 106, নিচে লিখবো কত? 95। ভাগ হলে এই যে এটাই নিচে চলে আসবে। এত টাকা। ঠিক আছে? তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হয় 106 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কম হবে। এজন্য আমরা 95 নিচে দিব। এখানে দেখো এক দোকানদার এই যে 2375 টাকায় যদি বিক্রি করে তাহলে ক্ষতি হবে বলছে। তাহলে আমরা যদি দেখি যে ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা। 2375 টাকা হলে তাহলে লাভে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। তখন আমরা কি করব? তখন আমরা এভাবে লম্বা করে আগে একটা দাগ দিয়ে নিব।
তারপর দেখো উপরে লিখবো কত, 106, হ্যাঁ, 106 গুণন 1375, আর নিচে লিখবো কত, 95, এত টাকা। এখন দেখো আমরা যদি এই যে 106 আর 1375 গুণ করে 95 দিয়ে ভাগ দিই, 106 গুণন 1375, 1375 এই দুইটা গুণ করব, গুণ করে 95 দিয়ে ভাগ দেব। এই যে 95 দিয়ে যদি ভাগ দিই 2650, তাহলে আমরা কি লিখবো, 2650। তোমাদেরকে কিন্তু সবাইকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, আর তোমরা ক্যালকুলেটরে এভাবে করবা, এত কাটাকাটি করার কোনো দরকার নেই। উপরে যেটা গুণ করবা 95 দিয়ে ভাগ দিবা, তাহলে 2650 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর, একদম ভেজালহীন, হ্যাঁ, উত্তর 2650 টাকা। ঠিক আছে, তাহলে কি বলছিল যে কিছু ডাল এই যে 1375 টাকা বিক্রি করলে 5% ক্ষতি হবে, কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে আমরা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বললে 100 থেকে 5 বাদ, তাহলে 95 টাকা, 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6, 106 টাকা। তার মানে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে ওই লাভে বিক্রয় মূল্য 106 টাকা, ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106/95, আর ক্ষতিতে বিক্রয় মূল্য সেই 1375 হলে লাভে কত হবে, আমরা এই যে গুণ করে দিচ্ছি ওইটা উপরের সাথে, তার উপরের দুটা গুণ করে নিচে 95 দিয়ে ভাগ দিছি, 2650 টাকা বের হয়েছে। এটাই আমাদের আনসার। দেখো 3 নম্বর ম্যাটটা দেখো কি বলছে যে 30 টাকার 10টি দরে আর 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার মানে 30 টাকা 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করছে। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব, লেখো আমরা লিখবো কি যে 10টি কলার 10টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। তাহলে এটা আমরা আগে লিখে নেব যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। সুতরাং দেখো আমরা কি লিখবো, একটি, হ্যাঁ, এই একটি কলার ক্রয় মূল্য, তাহলে একটি কলার ক্রয় মূল্য কম হবে, তাহলে আমরা লিখবো 30, নিচে লিখবো হলো 10, ঠিক আছে, এত টাকা। এখন যদি আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে 3 10 30, তাহলে আমরা লিখতে পারবো বা 3 টাকা, ঠিক আছে। তোমরা নিচে সমান সমান দিয়ে লিখতে পারবো, আমার জায়গা নেই এজন্য আমি এভাবে লিখছি। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত, 3 টাকা এক্ষেত্রে। আবার দেখো 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করছে, তার মানে 15টি কলার ক্রয় মূল্য সেই 30 টাকা, তাই না। তাহলে দেখো আমরা কি লিখবো আবার, হ্যাঁ, আবার লেখার পর আমরা সেম ভাবে করবো যে দেখো 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করছিল, তাহলে সেম ভাবে আমরা লিখবো 15টি কলার, কি লিখবো 15টি, হ্যাঁ, 15টি কলার ক্রয় মূল্য, ঠিক আছে, 15টি কলার ক্রয় মূল্য সেম এই 30 টাকা। তাহলে সুতরাং একটি, হ্যাঁ, একটি কলার ক্রয় মূল্য, তাহলে যে 30 নিচে হলো 15 টাকা, তাহলে 15 দিয়ে 30কে যদি কাটাকাটি করি তাহলে 2 টাকা বের হবে, কত টাকা, 2 টাকা, ঠিক আছে। সমান সমান দিয়ে লিখতে পারবা বা দিয়েও লিখতে পারবা। তাহলে একবার একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, আবার একটি কলার ক্রয় মূল্য কত, 2 টাকা বের হয়েছে। এখন দেখো আমরা যদি এই দুইটা একসাথে করি, 1 যোগ 1 বা দুইটি কলার ক্রয় মূল্য, দুইটি কলার ক্রয় মূল্য কত, এই যে 3 যোগ 2, ঠিক আছে, 3 যোগ 2 বা 5 টাকা। তাহলে আমরা দুইটি কলার ক্রয় মূল্য কত পেলাম, এই দেখো একটি কলার ক্রয় মূল্য পেয়েছি 3 টাকা, আবার একটি কলার ক্রয় মূল্য পেয়েছি 2 টাকা। তার মানে ওই 1 আর 1 দুইটি কলার ক্রয় মূল্য পাইছি কত, 5 টাকা। তাহলে আমরা যদি আবার দুইটি কলার বিক্রয় মূল্য দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো, হ্যাঁ। এখানে দেখো সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করছে, তাহলে আমরা কি লিখবো আবার 12টি কলার বিক্রয় মূল্য, দেখো সবগুলো 30 টাকায় কিন্তু বিক্রি করছে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য কত, 30 টাকা। সুতরাং আমরা কি করব, একটি কলার বিক্রয় মূল্য বের করব, একটি কলার বিক্রয় মূল্য উপরে 30 নিচে কত 12, ঠিক আছে, এত টাকা। তাহলে এখন আমরা আমরা কিন্তু দুইটি কলার ক্রয় মূল্য জানছিলাম 5 টাকা, তাহলে আমরা দেখি দুইটি কলার বিক্রয় মূল্য কত হয়, হ্যাঁ, দুইটি কলার বিক্রয় মূল্য, তাহলে উপরে 30 গুণন 2 নিচে হলো 12, এত টাকা। দেখো 30 আর 2 যদি গুণ করি 60 হয়, 12 দিয়ে 60 ভাগ করলে কিন্তু 5 হয়, দেখো 5 টাকা। তার মানে কি, তার মানে ওরা বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমি 5টি কলার 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, 2টি কলার বিক্রয় মূল্য কত, 5 টাকা, তাহলে তো কোনো লাভ বা ক্ষতি হয়নি, তাই না, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, তাই না, কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে যেহেতু কি লিখবো আমরা, লিখবো যে যেহেতু
সমান সংখ্যক, হ্যাঁ? লিখবো আমরা সমান সংখ্যক কলার, যেমন ২ টি কলার ক্রয় বিক্রয় সমান না? আমরা লিখবো সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। সেহেতু কোনো লাভ বা ক্ষতি হবে না। এভাবে তোমরা করে ফেলতে পারবা। তার মানে ১০ টি কলার ক্রয় মূল্য আগে ছিল ৳৩০, পরে ১ টি কলার ক্রয় মূল্য বের করছি। আবার ১৫ টি কলার ক্রয় মূল্য ৳৩০, ১ টি কলার ক্রয় মূল্য বের করছি আমরা। তাহলে আবার ১ যোগ ১ যে ২ টি কলার ক্রয় মূল্য ৳৫। আবার যেহেতু ১২ টি কলা বিক্রয় করছে হলো তোমার ৳৩০, তাহলে ১২ টি কলার বিক্রয় মূল্য ৳৩০, ১ টি কলার বিক্রয় মূল্য আবার ২ টি কলার বিক্রয় মূল্য। দেখো ২ টি কলার ক্রয় মূল্য ৳৫, ২ টি কলার বিক্রয় মূল্য ৳৫ বের হইছে। তাহলে যেহেতু সমান সংখ্যক কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, সেহেতু কোনো লাভ বা ক্ষতি হবে না। উত্তর হলো লাভ বা ক্ষতি হবে না।